উইনার্ড অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুতে অবস্থিত ওপেন অপশন নিয়ে কথা বলবো, কিভাবে একটা ডকুমেন্টকে ওপেন করতে হয়। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওপেন করলাম, তারপর ফাইল মেনুতে অবস্থিত ওপেন অপশনে আসলাম। তো আসার পরে এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্টলি ডকুমেন্ট। তো আমরা রিসেন্ট যে ডকুমেন্টগুলোতে কাজ করেছি, সো সেই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। তো এখান থেকে আমরা ক্লিক দিয়ে যে কোনো ডকুমেন্ট কিন্তু কি করতে পারি, ওপেন করতে পারি। তো সাপোজ আমি এই ডকুমেন্টে যদি ক্লিক দিই, তাহলে দেখো আমাদের এই ডকুমেন্টটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে। এরপর আবার যদি আমি ওপেন অপশনে ক্লিক দিই, তাহলে দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউজ করা যে ডকুমেন্টগুলো সেখান থেকে আমরা ব্রাউজ করে কিন্তু আমরা আমাদের এখানে যে লিস্টে চলে আসছে এখান থেকে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টটি ওপেন করতে পারি। ওয়ান ড্রাইভ, তো আমরা যদি আমাদের ওয়ান ড্রাইভে যদি কোনো ডকুমেন্ট থাকে তো সেটাও আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তো তার আগে আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিন্তু আমাদের সাইন ইন করা থাকতে হবে। তো যদি আমাদের সাইন ইন করা থাকে তাহলে আমরা ওয়ান ড্রাইভ থেকে যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবো। এরপর রয়েছে আমাদের কম্পিউটার। তো যদি আমরা আমাদের ডেস্কটপ অথবা কম্পিউটারের যে হার্ড ড্রাইভ আছে তো সেখান থেকেও কোনো ডকুমেন্টকে আমরা ওপেন করতে পারবো। তো সেটা আমরা ব্রাউজ করে আমরা সেই অপশনে গিয়ে, যদি ডেস্কটপ হয় তাহলে এখান থেকে আমরা ডেস্কটপের যে অপশন সেখান থেকে আমরা ওপেন করতে পারবো, অথবা আমরা আমাদের হার্ড ড্রাইভে যদি কোনো অপশন থেকে থাকে তো সেগুলো আমরা ব্রাউজ করে করে আমরা কিন্তু সেখান থেকে আমরা আমাদের যে কোনো ডকুমেন্ট আমরা কিন্তু ওপেন করতে পারবো। তো এটা ছিল যে আমাদের কম্পিউটার থেকে আমরা যদি কোনো ডকুমেন্টকে ওপেন করতে চাই তাহলে সেখান থেকে ক্লিক দিলে আমাদের ডকুমেন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরপরে রয়েছে আমাদের অ্যাড প্লেস। যদি আমরা এই ডকুমেন্টটি আরও বিভিন্ন জায়গা থেকে আমরা যদি আরও ওপেন করতে চাই তো সেটা এখানে আমরা যুক্ত করে দিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি এই পেজের একটু নিচের দিকে আসি, দেখো আমরা যদি এই যে নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, দেখো রিকভার আনসেভ ডকুমেন্ট। তো আমরা যদি কোনো আনসেভ ডকুমেন্টকে আবার পুনরায় আমরা যদি ওপেন করতে চাই তাহলে এখান থেকেও কিন্তু আমরা আনসেভ ডকুমেন্টে যে ডকুমেন্টগুলোকে আমরা সেভ করিনি তো সেই ডকুমেন্টগুলোকে চাইলে আমরা এখান থেকে কী করতে পারবো, রিকভার করতে পারবো। তো এটা এই আনসেভ রিকভার ডকুমেন্টে আমরা ইনফোতে দেখিয়েছিলাম। সো তোমরা যারা আমাদের ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে নিবা, যে আমরা কিন্তু ইনফো টিউটোরিয়ালের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা চাইলে আমাদের রিসেন্টলি ব্যবহৃত ডকুমেন্টগুলোকে ওপেন করতে পারি, ওয়ান ড্রাইভ থেকে ওপেন করতে পারি, আমাদের কম্পিউটারে হার্ড ড্রাইভ থেকে ব্রাউজ করে আমরা কিন্তু যে কোনো ডকুমেন্টকে ওপেন করতে পারি, অথবা কোনো প্লেস থেকেও আমরা আমাদের ডকুমেন্টে ওপেন করতে পারি। আর আমরা যদি আমাদের কোনো রিকভার আনসেভ ডকুমেন্ট থাকে সেটাকেও কিন্তু আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।